বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ডিম দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি করে দেখাবো। ডিম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় চলে আসলাম, আর তাতে একটা প্যান বসিয়ে তাতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। আমি এখানে ডিম নিয়েছি 6টা, তবে আপনারা আপনাদের পরিমাণ অনুসারে কম বেশি করে দিয়ে দিবেন। এখন এই ডিমটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। ডিমটাকে খুব বেশি ভাজলে ডিমটা কিন্তু অনেকটাই রাবারের মতো হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তো হালকা করে ডিমটা একটু ভেজে নিতে হবে। এই যে আমি কিন্তু ডিমটা ভেজে নিয়েছি, ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবেন না। ডিমটা এখন আমি তুলে নিয়েছি, আর সেই একই প্যানে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আলুটাকে ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর আলুটাকে আমি আগে থেকে কিছুটা সিদ্ধ করে নিয়েছি, 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে আলুতে যতটা লবণ প্রয়োজন ঠিক ততটা লবণই এখানে আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম আবারও কিছুটা হলুদের গুঁড়া। এখন এই আলুটাকে আমি ভেজে নিব। এটাকে অনবরত নাড়াচাড়া করে তারপরে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিব। আলুটা কিন্তু খুব বেশি সিদ্ধ করে নেবেন না। চাইলে কিন্তু আলুটা সিদ্ধ না করেও একদম সরাসরি কাঁচা আলু দিয়েও রেসিপিটা করে নিতে পারবেন। এই যে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আলুটাকে আমি তুলে নিলাম। আর সেই একই প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম 2টা এলাচ। আর এলাচ 2টার মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে দারচিনি তেজপাতাও দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ ব্যবহার করেছি। এখন এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ এবং মরিচের কালারটা একটু স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব। অসম্ভব মজার একটা রেসিপি, আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া কিছুটা, আর দিয়ে দিব লবণ সামান্য পরিমাণে। যেহেতু এর আগে ডিমে এবং আমরা আলুতে লবণ ব্যবহার করেছি, তো সেটা মাথায় রেখেই লবণটা দিয়ে দিতে হবে। এখন আবারও আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে এগুলাকে। আরও একটু ভেজে নিয়েছি কয়েক সেকেন্ডের মতো। তারপর এখানে আমি দিয়ে দিব টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই টমেটোটাকে খুব ভালোভাবে মরিচ পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। আর এখানে আমি আরও দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলার সঙ্গে টমেটোটাকে কষিয়ে নিতে হবে। টমেটো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন এই মশলাটাকেও সমস্ত কিছুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিতে চেষ্টা করবেন টমেটোটা অবশ্যই ব্যবহার করার জন্য। টমেটোটা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে, আর খেতে অসম্ভব বেশি মজার হয়ে থাকে। এই যে খুব ভালোভাবে আমি মশলাগুলোকে এখানে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলা। আলুটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিটের মতো একটু সময় নিয়ে তারপরে আলুর সঙ্গে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব, এতে করে আলুর ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এই যে আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব কিছুটা পানি। এই যে পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে আমি জাল করে নিব। জাল করে পানিটাকে আমি শুকিয়ে নিব। আমি এটাকে ঢাকা দিচ্ছি না, তবে আপনারা চাইলে কিন্তু ঢাকা দিয়ে দিতে পারেন। পানিটা কিন্তু এই যে অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর তেলটা একদম ভেসে উঠেছে। খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই যে
পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আবারও একটু কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিব। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও এটা খেতে পারবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান তার উপর নির্ভর করে পানিটা দিয়ে দিবেন। পানিটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে তারপর এটাকে আমি জাল করে নিব। যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে সেই পর্যায়ে আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব। আপনারা চাইলে এখানে কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। এই যে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই যে আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা বন্ধ করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ ডিমের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।